আজকের বিষয়বস্তু হলো কি, আজকে আমি মেদিনীপুরে থাকবো, আজকে কিন্তু আপনাদের হুগলি জেলায় থাকবো না, বীরভূমে থাকবো না, বাঁকুড়া থাকবো না, মেদিনীপুরে দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? জানেন বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। ভেরি গুড। খড়গপুরের পাশে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের যেমন গ্রামের নাম আছে সেরকম ধারেন্দা গ্রাম, মন দিয়ে শুনবেন। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। মায়েরা, আগেকার দিনে অভাব ছিল কিন্তু স্বভাবটা ভালো ছিল। স্বভাব ভালো মানে কি? কৃষ্ণ ভক্ত ছিল। এখন দেখবেন যত বাড়ি গাড়ি টাকা পয়সা হচ্ছে, কৃষ্ণের থেকে মতিটা সরে যাচ্ছে। কেন? ভগবান পরীক্ষা করে দেখছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দেবে অনেক, আবার নিতেও 1 সেকেন্ড লাগবে না। ওই জন্য যদি গোবিন্দ কৃপা করে দিয়েছে তাহলে তুমি সেটাকে যত্ন করে রাখো, কিন্তু ভগবানের নাম করো। জনক রাজা সীতার বাবা জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। মায়েদের 2 ভরি সোনার মালা হলে কত অহংকার হয়। আর জনক রাজা যে বাড়িটাতে বাস করতো, গোটাটা সোনা দিয়ে মোড়া, অহংকার জন্মায় নাই। সোনা থাক সোনার জায়গায়, মন থাক গোবিন্দের জায়গায়। এই জন্য আপনাদের সব থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দের জায়গায়। একদিন দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে বলল, স্বামী আমাদের এত অভাব কেন? যে ভগবানকে ডাকে তার ঘরের চাল ফুটে জল পড়ে কেন? যে ভগবানকে ডাকে তার লীলাটার বিষয় কিন্তু হচ্ছে কি বললাম বলুন তো? দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, 3টে নাম। আর প্রভু শ্যামানন্দ, এই লীলাটা 3টে নাম। অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, দুঃখী কৃষ্ণদাস আর প্রভু শ্যামানন্দ, একসঙ্গে 3টে নামই বলা যায়। এক এক করে নামগুলো হবে, আপনারা দেখতে পাবেন। এই দেখেন দুরিকা দেবী জিজ্ঞেস করছে, স্বামী যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালানের পর দালান করছে, তাদের অভাব নাই, তারা তাদের পাপ নাই, কিছু নাই, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা কৃষ্ণ ভক্ত, এত কষ্ট কেন হয়? তখন কৃষ্ণমন্ডল একটা দামি কথা বললেন, মাথায় রাখবেন মায়েরা। বলছে প্রত্যেকটা মানুষের কাছে 2টো করে কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, দালানের পর দালান করছে, আপনি ভাবছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুখে আছে, তা নয়। কেন? যখন ওর পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, তখন ঘর বাড়ি ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন, দুঃশাসন এত পাপ করেছিল, তারা কি রাজত্ব পেয়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির মহারাজ, তিনি ধর্মকে ত্যাগ করেছিলেন, এত কষ্ট হয়েছিল, কৌরবরা এত কষ্ট দিয়েছিল, যুধিষ্ঠির ধর্ম ত্যাগ করেছিল। এতক্ষণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম গদাটা তুলে বলেছিল, একা 100 জনকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, স্থির হ, ধৈর্য ধর, সময় হলে ফল ফলবে। মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত, দুরিকা দেবীকে বলল, ওগো শোনো, তোমার কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন তুমি দেখবে গোবিন্দের কৃপা পেয়ে যাবে। দুরিকা বলল, স্বামী তাহলে একটা কাজ করো, আমার কথা রাখো, তুমি জগন্নাথ মন্দিরে একবার যাও, আমাদের অভাবের কথা তুমি জগন্নাথকে বলে এসো। লক্ষ্য করুন, আমাদের অভাবের কথা জগন্নাথকে বলে এসো। তো মায়েরা লক্ষ্য করুন, যখনই বলেছে জগন্নাথকে বলো, তখন দুরিকা দেবীকে কৃষ্ণ মণ্ডল বলেছে, আজকে বললে ভালো, বললে আর কোনোদিন বলবে না। কেন? ভগবানের কাছে চাইতে নেই গো, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। মায়েরা, যে চায় সে কিছু পায় না, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চেয়েছিল? জোরে বলুন। কিছুই চাই নাই, কিন্তু কৃষ্ণ সুদামাকে এমন রাজত্ব দিয়েছিল, এত সুন্দর রাজবাড়ি করে দিয়েছিল, সে ভাবতেই পারে না। আপনারা মন্দিরে গিয়ে বলেন, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনারা সবাই বলেন, কিন্তু মাথা রাখবেন মায়েরা, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি শুধু ভক্তি সম্পদ জমা দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করে দেবেন। বলছে আমি কিছু চাইবো না, তবে যেতে পারি। দুরিকাটা খুব চালাক, বলে উঠলো, তাহলে তুমি চলে যাও জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে চললো কৃষ্ণ মণ্ডল, কি জগন্নাথ দর্শন করবার জন্য। সবাই মিলে কিভাবে যাচ্ছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 স্বামী নয়ন পুতরে জগন্নাথ স্বামী ভব তবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি জয় জোরে দেবেন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি আচ্ছা বাবা জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলবেন দেখ সবার দেখা আছে তাহলে আচ্ছা জগন্নাথে আসতে ধীরে শব্দ নয় জগন্নাথের চোখটা গোল হলো কেন মা জগন্নাথের বিচার সমান ভিখারি গেলেও যা আর ধনী গেলেও তা সবাইকে সমান বৈষ্ণব গেলেও যা ব্রাহ্মণ গেলেও তা যার কিছু নাই সে গেলেও যা যার অনেক আছে সে গেলেও তা এই জন্য জগন্নাথের চোখটা গোল হলো কৃষ্ণের চোখটা পটল চেরা কেন বিচার এদিক ওদিক হতে পারে কিন্তু জগন্নাথের বিচার কিন্তু আলাদা হয় না সমান হয় আচ্ছা কিছু মনে করবেন না জগন্নাথ দেবের পরিচয় একটু আপনাদের দিদি জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ তিনি জগন্নাথ রূপে পুরী ধামে এসেছেন শব্দ না করে শুনবেন কালকে তো কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দাস হয়েছে তত্ত্বগুলোর সঙ্গে কোনো মিল থাকবে না যারা কালকে শুনেছেন আজকে দেখে নেবেন একটাও মিল নাই কোনোটাই মিল নাই এই দিয়ে দেখান কি হচ্ছে জগন্নাথ দেখবেন সাক্ষাৎ কৃষ্ণ তিনি জগন্নাথ রূপে এসেছেন কেন বলুন তো একটু আপনারা বলবেন কেউ যখন মারা যায় তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয় জোরে বলুন হয়তো একজন বলছে কয়লাতে কাঠে পোড়ানো হয় এই দিয়ে দেখান দেখবেন পোড়ানোর সময় শরীরের সব জায়গা পুড়ে যায় একটা জায়গা পড়ে না কোনটা নাভি কুণ্ডলটা এই দেখুন কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিল কার হাতে জরা ব্যাধের হাতে এই জরা ব্যাধটা কে মা রামচন্দ্র তেতা যুগে বালিকে অন্যায় ভাবে হত্যা করলো বালিপুত্র অঙ্গদ বলল আমার বাবা তোমাকে যেমন সাহায্য করেছিল আমি তেমনি করব তবে 14 বছর পর তুমি যখন বনবাস থেকে ফিরে আসবে তখন তুমি যা আমি যা চাইবো তুমি দেবে তো সঙ্গে সঙ্গে ভগবান রাম বলল তুই আমার রাজত্ব চাইবি আমার লোভ নাই আমি তোকে তাই দিয়ে দেবো 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো রামচন্দ্রকে সবাই সবকিছু পেল একজন চিৎকার করে বলল বালিপুত্র অঙ্গদ এবার আমায় দাও কি চাস তুই রাজত্ব না তবে কি পিতৃ হত্যার প্রতিশোধ লক্ষণ দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরলো চুপ কর তোর সাহস কম নয় তুই কাকে কি বলছিস তোর জ্ঞান নেই সঙ্গে সঙ্গে বলে উঠলো রামচন্দ্র বলল ঠিকই চেয়েছি আমি কথা দিয়েছিলাম তুই যা চাইবি তাই তবে হ্যাঁ আগামী দাপর আমি কৃষ্ণ হব তুই হবি জরা বেদ তোর হাতে আমি প্রাণ দিয়ে দেবো আচ্ছা কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল 125 বছর বয়সে তাকে এই কাঠে পোড়ানো হয় না চন্দন কাঠে পোড়ানো হয় তার দেহের সব জায়গায় পুড়ে গিয়েছিল নাভিকুণ্ডলটা পড়ে নাই সেখানকার পণ্ডিতরা কি করেছিল লক্ষ্য করুন সেই কৃষ্ণের ছাইটা নাভিকুণ্ডলটা একটা সোনার কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে ওই দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে আটকালো পুরীর পান্ডাদেরকে ভগবান স্বপ্ন দিলেন আমার এই ব্রহ্মবস্তু ওই যে কলসির ভেতরে ভরা আছে নাভিকুণ্ডল ব্রহ্মবস্তু দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো জগন্নাথের কোন কাঠ দিয়ে তৈরি হয় বাবা শরীরটা জোরে বলুন নিম কাঠ দিয়ে ওর মধ্যে প্রবেশ করাও তো লক্ষ্য করবেন জগন্নাথ দেবের দারু ব্রহ্মের মধ্যে কিন্তু ওই ব্রহ্মবস্তুটা দেওয়া হয়েছিল দেখবেন 12 বছর পর পর কিন্তু ওই চেঞ্জ হয় পরিবর্তন হয় কি পরিবর্তন হয় দেহ পরিবর্তন হয় কলেবর পরিবর্তন হয় জগন্নাথে আর দেখবেন যে পরিবর্তন করে 2 মাস পরে মরে যায় আশ্চর্যের ব্যাপার এটাই জগন্নাথ দেবের কলেবর এক কলেবর থেকে অন্য কলেবরে যখন ব্রহ্মবস্তুটা নিয়ে যায় ও কিন্তু 3 মাস কি 2 মাস বাঁচে আর বাঁচে না জানে আমি বাঁচবো না তবু কিন্তু করতে ওদের নিয়ম আছে কিন্তু এই জন্য বলে রাখি মায়েরা জগন্নাথ দেবের কাছে গিয়ে কৃষ্ণ মণ্ডল চিৎকার করে বলল হে জগন্নাথ হে জগন্নাথ
তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? দেবে কে? এ কথা আপনারা কোনদিন বলতে পেরেছেন? দেখবেন যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে দু কথা শোনাতেও পারে। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে যে কি? তুরিকা আমাকে বলেছিল কিছু চাইতে, কিন্তু কি চাইবো? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। জগন্নাথ দেব যেন বলল, ওরে কৃষ্ণ মণ্ডল, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি জগতের প্রত্যেকটা মানুষকে দিলাম কর্ম করার জন্যে, শুধু খাবার জন্যে নয়, আর লোককে মারার জন্যে নয়, আর টাটা বাই বাই করার জন্য নয়। হাতটা দিয়েছে কর্ম করে সন্ধ্যাবেলা একবার হরে কৃষ্ণ নামই করার জন্য। জগন্নাথ বুঝিয়ে দিলেন, এ হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্মের মধ্যে যেতে হবে বলে পা দিয়ে দিলাম। আমার যা ছিল সব তোদের দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইবো জগতের মানুষের চেতনা জাগবে। আমি যা চাইলাম ওরা তা চাইল না। আপনারা গাড়ি বাড়ি টাকা পয়সা চান, ছেলে মেয়ে চান জগন্নাথের কাছে, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইলো বাবা? ও শুধু বলল, ওগো জগন্নাথ, আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমায় যদি দেবে তবে এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগন্নাথ, সাউন্ডটা বাড়াবে, সাউন্ডটা, টোনটা বাড়া, বক্সের টোনটা বাড়া, মনিটর। লোকে তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত সবাই চায়, আমি তোমার কাছে কি চাইব জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, যেন কৃষ্ণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আচ্ছা এইদিকে তাকান, মন্দিরে তো অনেকে যান, সব কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছেন? কেউ চাই নাই। কালকে যেখানে গান করছিলাম আপনাদের মায়াপুর, একজন পরিচিত ব্যক্তি আমাকে এসে বাঁচাতে বলছে, প্রদীপ বাবু আমি খুব সুখে আছি। বললাম সবাই দুঃখে আছে, আপনি সুখে আছেন? বলে আমার খুব আনন্দ এখন। বলে কেন? আমি ছেলেটার জন্য না 2 কোটি টাকা ফিস করে দিলাম। মনে মনে ভাবলাম মরে গেলেও আর অসুবিধা নাই, 2 কোটি টাকার মালিক হয়ে যাবে, ওকে আর কর্ম করতে হবে না, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, যার জন্য 2 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? যদি এইরকম তৈরি করে যান তাহলে 4 কোটি চলে যাবে আপনার। আজ যদিও আপনাদের এখানে এইরকম পার্টি কেউ নাই, কেউ মদ এখানে খায় না। আমি যখনই বলেছি মদ খাই না, তখন 2-4 জন মা বলছে আর বলবেন না। উনি খুব দুঃখ করে বলছে, মানে ঘরের পাশেই আছে আর কি। যেমন কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না, আপনারা কোনো অপরাধ নেবেন না। মাঝে মাঝে কিন্তু একটু বাস্তব প্রমাণ দেবো, অপরাধ কেউ নেবেন না। যদি খুশি হন তাহলে বলবো। একটু বলি আপনাদের সামনে তারকেশ্বর মন্দির নেই? জোরে বলুন হ্যাঁ না। তো রাত্রিবেলায় তারকেশ্বরের পথ দিয়ে আমরা শ্রাবণ মাসে যখন এদিকে গান করতে আসি, 2-4 পালা গানে দিয়ে 2-4 পালা লীলা থাকে, আমাদের 2-4টা লীলা থাকে। তো কোনো মেয়েরা কাঁধে বাঁক নিয়ে রাস্তায় যায় আর বলতে যায়, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি ড্রাইভারকে বলি গাড়িটা থামা আর একটু শুনি এরপরে কি বলছে। মায়েরা লক্ষ্য করুন, মানে দেখবেন কিছু অপরাধ নেবেন না। এইদিকে তাকাবেন। এখন বাবার বড় টেম্পার, আমি শিব চতুর্দশী দিনে এই বছর কিন্তু গানে বেরোই নাই, বিকালে বেরোবো, সামনে গান। তো দেখতে পাচ্ছি আমার পাশের বাড়িতে একটা বৌদি খুব কাঁদছে শিব চতুর্দশী দিনে, জল ঢেলে এসেই কাঁদছে। তো জিজ্ঞেস করলাম, বৌদিমণি তুমি কাঁদছো কেন?
ওই যে ভাই তুমি তো কীর্তন করো, দুঃখের কথা তোমার কাছে বলি, কার কাছে বলবো শোনো। বলে কেন? আই বুড়ো থেকে খালি বাবাকে জল ঢেলে গেলাম, কিন্তু শেষে আমি জল ঢালা পাটি পেলাম। তো বললাম তুমি বাবাকে কিছু বলে এনে না। বাবাকে বলে এলাম এবারে যা দিলে দিলে, পরের বারে যেন পাল্টে দিও, এটা বলেছিলাম। অপরাধ নেবেন না আপনারা। আমি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা জিনিস চাইবো, আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যারা আসবো বলে আসতে পারলেন না, তাদের জন্য প্রত্যেকে বলি, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রার্থনা করে যাব, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটা কারণেই চাইলাম, নিমাই সন্ন্যাস নেবার আগে সচী মাতা বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচী মাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তুমি বলছো 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ। যারা নবদ্বীপ মায়াপুরে যান, নবদ্বীপ মায়াপুরে যান, শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে। কেন প্রভুপাদ হলো? তার বাবা মায়ের জন্য হলো। আপনাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে? বাবা মায়ের জন্য। শিল প্রভুপাদ যখন ছোট ছিল তখন তার বাবা বৈষ্ণবদেরকে ডেকে ডেকে বলতো, একবার আসুন, একবার আসুন, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। একবার বলুন, একবার বলুন। শুধুই কি কৃষ্ণের কৃপা হয়েছিল? আপনার ছেলেকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণবকে দেখবেন, একবার বলবেন না মাথায় হাতটা ঢেকে দিন, আপনার ছেলের কৃপা হবে কি করে? আমি আপনাদের এখানে সূর্যতে আশ্চর্য হলাম, ছোট ছোট বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে গিয়েছিল, জয় নিতাই বলতে বলছে আমাকে প্রণাম করছে। কেন? এগুলোকে শেখাচ্ছে। সার্কাস যখন দেখেন 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বলে ওঠ, ওঠে, বস, বসে। কেন বলুন তো? ছোটবেলায় বাঘগুলোকে শিখিয়েছিল বলে যৌবন বেলায় বসে গেছে। ছোট থেকে বাচ্চাগুলোকে শেখাবেন, যৌবন বেলায় শেখাতে হবে না, ও আপনাকে বলতে হবে না, নিজেই কিন্তু করে দেবে। জগন্নাথ দেব যেন বললো কৃষ্ণমণ্ডল যা তোকে দিলাম তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে, দুরিকাকে খবরটা দেবার জন্য তীর্থস্থান থেকে ফিরছে। আর যেতে যেতে গাইছে, ওগো যশোদার দুলা, তুমি যশোদার দোলা, ওগো যশোদার দুলা, তুমি যশোদার দোলা, বজের রাখা, রাজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা, রাজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদার দোলা, ভজের রাখল বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমন, হে প্রাণ হে প্রাণ বল্লভ, হে প্রাণ
গোপীজন বল্লভ রাধিকার মন গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকার মন চিত্তবিত্ত মন হরি বৃন্দাবন মন ধ্বনি তুমি যশোদর নন্দলাল ব্রজের রাধা বৃন্দাবন মন হারি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি। দুরিকা স্বামী মাইরা স্বামী যখন তীর্থস্থান থেকে আসে, স্ত্রী যদি যেতে না পারে গলায় এরকম করে কাপড়টা নিতে হয়। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব কীর্তন শুনতে আসে তারা দেখবেন গলায় একটা উন্নি নিয়ে আসে। মায়েরা তুলসী গাছে জল দেন, ভগবানের নাম করেন, একজন মা দেখুন বসেছেন গলায়টা কাপড় দিয়ে, গলায় কাপড় দিয়ে। এরকম করে কেন বসে? এটার মানে কি? বিনয়ী ভাব। বাবা মা মারা গেলে তার সাধ্য কাজ হলে যখন ভোজ খাই সবাই, তখন দেখবেন যার বাবা মারা গেছে সেই ছেলেটা মস্তক মুন্ডন করে গলায় গামছা দিয়ে বলে না, সেবা ঠিক হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে তো। যদি সেবাতে লবণও হয়ে যায় খাবারে, কি বলে? না না না, খুব ভালো খুব ভালো। কেন? বিনয়ী ভাবটার জন্যে খারাপ হলেও খারাপটা ভালো হয়ে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি আপনার পাপ থাকে, যদি আপনি বিনয়ী ভাব থাকেন, আপনার কাজ হবে। কেন বলুন তো? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি, একটা সোনার কলসি যতই দামি হোক উত্তর দেবেন। একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে বলুন তো? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে? বৈষ্ণবের কাছে। একটা গ্লাসের কাছে মাথা নোয়াতে হয় না সোনার কলসিকে? একটা মানুষ যতই দামি হোক, কোটি টাকার মালিক হোক কেন, গাড়ি ছাড়া পা রাখে না সেরকম লোক হোক না কেন, বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথা নইয়েছে ততক্ষণ জীবনে তার কোনোদিন উন্নতি হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি, কিছু মনে করবেন না, বিগ্রহ দেখলেই প্রণাম করতে হয়। কৃষ্ণের মূর্তি দেখলেন, ভগবানের মূর্তি দেখলেন, দেখলে একবারে দেরি করবেন না, কারোর দিকে তাকাবেন না, প্রথমে ঝুপ করে প্রণাম করে দেবেন। বৈষ্ণব দেখলে পেছনে দিকে তাকাবেন না, প্রথমে প্রণাম করে দেবেন। গুরুদেব দেখলে হাটে মাঠে পথে যেখানে দেখবেন ঝুপ করে প্রণাম করবেন, তারপর কথা বলবেন। কেন? প্রণাম করলে সঙ্গে সঙ্গে আশীর্বাদের ফল পাওয়া যায়। আর দেরি হয়ে গেলে ও ভাবে বিচার করলে তারপর প্রণাম করলে। আমরা দেখেছি কীর্তন আমরা করতে যাই, বহু মানুষ আমাদেরকে নমস্কার জানাতে আসে, এমন এমন কোটিপতি আছে দূর থেকে, ভালো তো। কেন বলুন তো? ও টাকার অহংকারে ভাব কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। ভগবান বলছে অহংকার যাবে তখন, লম্বা হয়ে পড়বে তখন। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূর হবে বাবা। এই জন্য দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে একটা থালা নিয়ে স্বামীর পাটাকে ধুয়ে বলল, একটু প্রণাম করে নি, তুমি তীর্থস্থান থেকে এলে। মায়েরা, আপনাদের সবার তো তীর্থস্থান যাবার ক্ষমতা নাও থাকতে পারে, পয়সাও নাও থাকতে পারে, মন নাও থাকতে পারে। তীর্থস্থানের ফল আপনারা কিছুটা পেয়ে যাবেন। কি করে পাবেন? যেমন ধরুন আপনার পাশের বাড়িতে কোনো একজন বয়স্ক বাবাজি তীর্থস্থানে গেছে, আপনি সময় পেলে তার কাছে একবার যাবেন, তাকে প্রণাম করবেন, তাহলে উনি যে তীর্থে ফল পেয়েছেন সেই ফলটা আপনি কিছুটা পাবেন। আপনার বন্ধু গিয়েছিল, তাকে একটু আলিঙ্গন করবেন, কিছুটা ফল পাবেন। একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গিয়েছিল, বাচ্চাটাকে একটু কোলে করে আদর করবেন, আপনি ফল পেয়ে যাবেন। দুরিকা দেবী স্বামীকে প্রণাম করলো তাড়াতাড়ি।